হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি মালপোয়া। দেখুন, এত সফট একটা মালপোয়া রেসিপি আমি আপনাদেরকে দেব, আর এটা ক্রিস্পিও হবে। তো চলুন কিভাবে এই মালপোয়াটা তৈরি করবেন দেখিয়ে দিই। আচ্ছা, এই মালপোয়া রেসিপিতে আমি ইউজ করেছি কলার, যে কলাগুলো খুব বেশি করে মজে যায় না, সেই কলাগুলো দিয়ে তৈরি হয়েছে এই মালপোয়াটা। তো চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিটা দেখাই। ফার্স্টে দেখুন আমি এই কলাগুলো নিয়ে নিয়েছি, আরও আছে এখানে 3টে কলা আমি দেখাচ্ছি। এগুলো কালচে কালচে হয়ে গেছে, এগুলো ফেলে আমি দেবো না। এগুলো দিয়ে আমি অনেক রকমের রেসিপি তৈরি করি। আমি ব্যানানা কেক তৈরি করি, আমি প্যানকেক তৈরি করি। আজকে আমি মালপোয়া রেসিপি দেখাবো। তো চলুন ফার্স্টে করছি কি, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আমার এই জারটার মধ্যে ভালো পেস্ট হয় বলে আমি সবসময় ছোটো জার ইউজ করি। আপনাদের বাড়িতে বড় জার থাকলে একবারে ইউজ করতে পারেন। আমি অল্প অল্প করে পেস্ট করে নেব, কারণ এই জারে আমার অনেক ভালো পেস্ট তৈরি হয়। সেই জন্য আমি জারটা, আমার এত পুরনো জার তবু আমি ছাড়ি না। আচ্ছা, এবার আমি নিয়ে নিলাম 2টো কলা। এবার 2টো কলা তো এমনি একটু মিষ্টি থাকে, তাই আমি এখানে হাফ কাপ মতো, এই গ্লাসে হাফ গ্লাসেরও কম আমি চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনাদের হিসাব মতো আপনারা ইউজ করে নেবেন। আমাদের বাড়িতে একটু কম মিষ্টি পছন্দ করে, তাই আমি একটু কম মিষ্টি দিলাম, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এই বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার বাদবাকি কলাগুলোকেও সেমভাবে আমি পেস্ট তৈরি করে নেব। দেখুন এটা আরেকটু মজে গেছে বেশি, এরকম আরও 3-4টে কলা আছে, সেগুলো দিয়ে আমি একটু চিনি দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে, দেখে নিন। এবার আমি এর মধ্যে কোনো আগে থেকে দুধ, জল কিচ্ছু অ্যাড করব না। হ্যাঁ, আগে আমি কলার পেস্টটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নিয়ে তার মধ্যে আমি সব জিনিসগুলো অ্যাড করব। কী কী অ্যাড করছি সেটা আমি বলে দিচ্ছি। দেখুন একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যদি কোথাও কোনো চিনির লাম্পস থাকে, কলার লাম্পস থাকে, সেটাও যেন ফেটে সুন্দর হয়ে যায়, সেই জন্য। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফার্স্টেই দেখুন সুজি। আমি বড় হাতার মধ্যে করেই নিচ্ছি। আমি 2 চামচ মতো, বড় হাতার 2 হাতা মতো আমি সুজি নিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে আরেকটু হলে ভালো হয় সুজি, তো আমি আরেকটু সুজি নিয়ে অ্যাড করে নেব। এই ধরতে পারো 3 হাতা মতো আমি সুজি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটার একটা মিক্স তৈরি করে নিচ্ছি, আগে যাতে কোনো লাম্পস না থাকে, সুজি দলা দলা বেঁধে না থাকে, সেইভাবে একটা ভালো মিক্স করলাম। এই বাটিটা না আমার ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কলার টুকরো আছে, আমি এটাকে তুলে দিচ্ছি। এই বাটিটা ছোট, আমি একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি সমস্ত জিনিস। কেন, আমাকে হয়তো খেয়াল করেছেন যারা আমার রান্না দেখেন, আমার প্রচুর প্রচুর রান্না করতে হয় বাড়িতে। আমার ফ্যামিলি মেম্বার অনেক, যেটাই বানাই আমি অনেক করে বানাই। যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি ওই চামচিরই, ওই হাতায় মেপেই ময়দা। হ্যাঁ, আমি এখানে 4 হাতা, আমি অল্প অল্প করে দিয়ে দেখবো, 4 হাতা মতো ময়দা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে ফার্স্টে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। পরে আমি দুধ অ্যাড করবো এর মধ্যে, আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, কিন্তু আমি দুধ অ্যাড করবো এর মধ্যে, জল দেব না। আচ্ছা, একটুখানি লবণ ছাড়া ভালো লাগে না, অনেকে পছন্দ করে না, কিন্তু লবণ দিলে মিষ্টিটাও ব্যালেন্স থাকে, ভালো লাগে। আর দিয়ে দিলাম সামান্য মৌরি, দিয়ে ভালো করে আমি এটাকে একটুখানি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। তো আমার হয়ে গেছে এই মিক্সটা করা। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা ব্যাটারের কনসিস্টেন্সিতে নিয়ে আসবো। দুধের সর ছিল, আমি এটাকেও দিয়ে দিলাম এর মধ্যে, ভালো একটা ফ্লেভার আসবে। তো এটাকে আমি আর বাদ দিইনি, স্কিপ করিনি। দুধের সর সমেতই দুধটা আমি অল্প অল্প করে দেবো, আর এইভাবে নাড়তে থাকবো। একদম অল্প অল্প করে আপনারা মেশাতে থাকবেন, দেখে নেবেন যে কতটা ঘনত্ব রাখবেন। আমি দেখিয়ে দেবো যে কতটা গাঢ় বা পাতলা করতে হবে, আমি দেখে দেবো। আমি 1 হাতা করে দিচ্ছি এরকম দুধ, আর এরকম ভালো করে উইক্সের সাহায্যে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ব্যাটারটাকে ঠিকঠাক করে নিচ্ছি। আমার আরেকটু লাগবে, আমি আরেকটু পাতলা করব। দেখুন আরেকটু দুধ নিয়ে নিলাম। এটা প্লেন গরুর দুধ, রুম টেম্পারেচারে রাখা, মানে কোনো গরম দুধ না বা ঠান্ডার দুধ না। আমি জাল করে রেখে দিয়েছিলাম, পরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি অ্যাপ্লাই করেছি। রুম টেম্পারেচারে রাখা দুধ। আমার এখনও একটু গাঢ় লাগছে, আমি আরেকটু পাতলা করব, আরেকটু দুধ দেবো। তো পুরো ব্যাটারটাই আমি দুধ দিয়েই করেছি, আমি কোথাও কোনো জল ইউজ করিনি। ব্যাস, আমার এইটুকুই যথেষ্ট ঘনত্ব। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে
এরকম, যাতে আমি এক স্কুপ করে দিলে যাতে পড়ে। এর থেকে বেশি পাতলা করলে কি হবে, বেশি করে তেল টেনে নেবে। হ্যাঁ, আর এই রকম ঘনত্ব থাকলে খুব বেশি তেল টানে না। আর যদিও বা তেলের পিঠে মালপোয়া, তো ওর মধ্যে তো একটু তেল টানবেই, তবু আপনারা চাইলে টিস্যুর উপরে ভেজে ভেজে রাখতে পারেন। আমি এইভাবে এটাকে রেখে দেবো 10-15 মিনিটের জন্য রেস্টে, আধ ঘন্টা রেস্টে, যতটা টাইম দেবেন ততটা ভালো। আমি এর মধ্যে কোনো দেখেছেন তো খাবার সোডা, বেকিং পাউডার কিছু ইউজ করিনি। আচ্ছা, এবার তেল আমি কড়াইতে সাদা রিফাইন তেল আর হালকা ঘি দিয়ে গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে, খুব বেশি ধোয়া ওঠা গরম করলে হবে না, তাহলে তলা থেকে পুড়ে যাবে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠছে, তাই না? আমি তবু একটুখানি তেলটা উপরের দিকে এভাবে নেড়ে দিচ্ছি। এখনই উল্টানোর দরকার ছিল না, আমি কেন যে উল্টালাম জানি না। আপনারা আরেকটু রেখেন, তারপরে উল্টোবেন। আমার মনে হচ্ছিল কালচে হয়ে যাবে, তাই জন্য। তো তেল একদম মাঝারি আছে দেবেন, খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না, যাতে খুব বেশি ঠান্ডা তেল হলে কি হবে, তলায় লেগে যাবে, আর খুব গরম হলে ফুলে মানে পুড়ে যাবে। আচ্ছা, একটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই আমি আরেকটা দিয়ে দেবো, এক স্কুপ করে আবারও দেবো। আচ্ছা, একটা জিনিস করবেন, যতবার আপনারা দেবেন না তেলের মধ্যে ব্যাটার, তার আগে একবার করে ভালো করে হাতা দিয়ে চালিয়ে নেবেন, ব্যাটারটাকে একটুখানি গুলিয়ে নেবেন, গোলাবেন আর দেবেন, তাহলে ব্যাটারটা একটা সুন্দর কনসিস্টেন্সি থাকে। আচ্ছা, আমি আবারও গরম তেলটা উপর দিয়ে এরকম ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ফোলে। তো দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করবে, এই যে ফুলছে, জিনিসটা এখনই ফুলতে শুরু করে দিল। এভাবে এক পিঠ আপনারা হতে দেবেন, এক পিঠ হয়ে গেলেই উল্টে আরেক পিঠ হতে দেবেন। দেখুন কতটা অসংখ্য ছিদ্রযুক্ত উপরে দেখাই যাচ্ছে হয়েছে, এতটা ভালো ব্যাটার তৈরি হয়েছে। এই স্টেজে আমরা এটাকে নামিয়ে নেব তেল ঝারিয়ে টিস্যুর উপরে। এইভাবে সমস্তগুলোকে আমরা 1 বাই 1 করে ভেজে নেব। সেই সুযোগে একটা কথা বলে দিই যে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে, তো আমি খুব উৎসাহ পাবো। আচ্ছা, দেখে নিন আমার মালপোয়াগুলো হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর, ভেতরে একদম ফুটো 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 হয়ে গেছে, উপর থেকে একদম জালিদায়ক হয়ে গেছে। এরকমই সুন্দর আপনাদের বাড়ির মালপোয়াও তৈরি হবে। যতগুলো টিপস ট্রিক্স বললাম সেগুলো একটু ফলো করে নেবেন। এটাও আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি, দেখুন এগুলোকে আমি সম্পূর্ণ মাঝারি আঁচে ভেজেছি, না খুব আঁচ বাড়িয়ে না খুব আঁচ কমিয়ে। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রান্না নিয়ে আবার দেখা হচ্ছে। তো আজকের মতো এখানেই, টাটা।